বাজারে দেখবেন অনেক রকমের মধুর ক্যানভাস করে, এটা সেটা করে, কালো জিরার তেলের হরেক রকমের গুণাগুণ বলে। আমি তো আর ওইটা বলতে পারবো না। আমি কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু পেয়েছি ততটুকু বললাম। মধু খাবেন, কালো জিরা খাবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, দেহ মন ভালো থাকবে ইনশাআল্লাহ। খাবেন। যেটা বলতে চাচ্ছিলাম, ছোট্ট একটা মাছি, ছোট্ট একটা পোকা, যে আল্লাহ তাআলার আদেশ মানার কারণে, আল্লাহ তাআলার বিধানকে মৌমাছি মেনে নিয়েছে, যা মানার কারণে তার পেট থেকে আল্লাহ তাআলা এমন সুস্বাদু আর মিষ্টি শরবত বাহির করে, মানুষ যাকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন, তার মুখটাকে আল্লাহ তাআলা ডলে 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 সুন্দর আকৃতি দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম ঘোষণা দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা পরম যত্নে জান্নাতের অধিবাসী বানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই মানুষ যদি আল্লাহ তাআলার বিধান মেনে নেয়, এই মানুষের মর্যাদা, এই মানুষের সম্মান আল্লাহর আরশ তুঙ্গে হবে, ঠিক না? আজ আমাদের বুঝতে ভুল হচ্ছে, আমরা আমাদের সম্মানের কথা ভুলে গেছি, আমাদের মর্যাদার কথা ভুলে গেছি, আমাদের দায়িত্ববোধের কথা ভুলে গেছি। আমরা হেলায় আমাদের জীবনটাকে কাটিয়ে দিই, অনর্থক অহেতুক চিন্তা ভাবনায় আমাদের জীবনটাকে পার করে দেই। সুচিন্তা আমাদের মাথায় আসে না, দিনের কথা, দিনের কাজ, ইসলামী শিক্ষা, ইসলামী তাহজিব তামাদ্দুন আমাদের ভিতরে নাই। অনিসলামিক কালচার, অনিসলামিক সভ্যতা, অনিসলামিক কার্যকলাপ আমার জীবনের প্রত্যেকটি জায়গা। আমার যদি সম্মানটুকুর কথা আমি যদি মনে রাখতাম, আমাকে তো ফেরেশতায় সম্মান করে, ঠিক না? এই মানুষের সম্মান ফেরেশতার চেয়েও বেশি, ঠিক না? ফেরেশতার চেয়েও বেশি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমার কাজগুলি, আমার দায়িত্বগুলি, আমার কি কি কাজ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এইগুলির প্রতি খেয়াল করা। তবেই তো আমি মানুষ, তবেই তো আমি সুন্দর মানুষ। আজকে দিনের কোন কাজটায় আমার উপস্থিতি আছে? সব জায়গাতেই আমি পিছনে পড়া মানুষ। নামাজ, রোজা, হজ, যাকাত, সব জায়গাতেই আমি পিছনে পড়া। এই জন্যে নিজেকে প্রস্তুত করা, দিনের কাজের জন্য নিজেকে প্রস্তুত করা। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনাদেরকে ছোট্ট একটা আমলের কথা বলবো। সেটা হলো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কাকে কিভাবে মুক্তি দিবেন কেউ জানে না। আপনাদেরকে বলি, দ্বীনি বিভিন্ন প্ল্যাটফর্মে, সেটা মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায়, দরিদ্র, এই মানুষগুলোকে আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এই সমস্ত দ্বীনি কাজে সহযোগিতা করার একটা বাস্তব ফল আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মানুষদেরকে বিভিন্ন ভাবে মুক্তি দিবেন।